ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গুলশান শাখার গ্রাহক নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে বাই মুরাবাহাতিয়ার বিনিয়োগ প্রস্তাবনা সুপারিশ অনুমোদন এবং পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রেকর্ডপত্র সৃজন করে তা ব্যবহার করত ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে নানাবিধ ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নবগঠিত প্রতিষ্ঠানটির অনুকূলে ৬৭০ কোটি টাকা বিনিয়োগ সুবিধা মঞ্জুর এবং মঞ্জুরকৃত ৬৭০ কোটি টাকার মধ্যে ৩৬৩ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম এস আলম, পিতা মুজাহারুল ইসলাম এমডি এস আলম অ্যান্ড কোম্পানি, মোহাম্মদ আমিনুল ইসলাম এমডি নাবিল গ্রুপ, জনাব শহীদুল আলম এমডি সোনালী ট্রেডার্স, জনাব আরিফুল ইসলাম চৌধুরী এমডি সানফ্লাওয়ার মিলস লিমিটেড সহ ব্যাংকের কর্মকর্তা, পরিচালনা পর্ষদ সহ সকল মোট ৪৩ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম, পরিচালক প্রশাসন, বাংলাদেশ বিমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডেমু ট্রেন ক্রয় প্রকল্পের আবশ্যিক সম্ভাব্যতার সমীক্ষা ও বাস্তবায়ন যোগ্যতা যথাযথভাবে যাচাই না করে পরস্পর যোগসাজশে নিজে লাভবান এবং অন্যকে লাভবান করার হীন উদ্দেশ্যে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয়ে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে অকার্যকর, লোকসানি এবং বাংলাদেশ রেল অবকাঠামো, প্রযুক্তি এবং পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমু ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় ৫৯৮,৮৪,১৭,০০০ টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় জনাব মোহাম্মদ তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন, প্রকল্প পরিচালক এবং সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী সহ মোট ৭ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, মহাপরিচালক, অতিরিক্ত সচিব, বর্তমানে অবসরপ্রাপ্ত, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মহাখালী, ঢাকা কর্তৃক দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৬,০৩,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপনপূর্বক দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং সরকারি কর্মচারী হিসাবে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১২,৩৪,০০,০০০ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ও বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) এবং ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।